স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি জাকওয়ানা চৌধুরী। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের 6 প্রস্তাব, এমন তথ্য ভুয়া। এপ্রিলের নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য নতুন নয়, পুরনো। এবং আমার সব শেষ করে দিচ্ছে ইরান, এমন মন্তব্য করেননি নেতানিয়াহু। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের 6 প্রস্তাব, এমন তথ্য ভুয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 6 দফা প্রস্তাব দিয়েছেন। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার এই তথ্যকে ভুয়া বলে নিশ্চিত করেছে। প্রচারণায় বলা হয়েছিল, প্রতিটি বিভাগে আলাদাভাবে 8 দিনে ভোট হবে। কেন্দ্রে থাকবে সেনা, পুলিশ ও বিজিবির মিশ্র নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি থাকবে, কেন্দ্রে লাইভ সম্প্রচার হবে, এমনকি আকাশপথে টহলও দেবে বিমান বাহিনী। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, যশোরের মনিরামপুর সরকারি পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান জনি এসব প্রস্তাব নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন 13 জুন রাত 8টা 59 এরপর তার প্রস্তাবগুলোই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ছবি ব্যবহার করে পোস্ট হতে দেখা যায়। আবার সেনাপ্রধানের কাছে এই প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন শিরোনামেও তথ্যগুলো প্রচার হতে দেখা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এ ধরনের কোনো প্রস্তাব সেনাপ্রধান দেননি। ফলে সেনাপ্রধানের 6 দফা নির্বাচন প্রস্তাবের প্রচার পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। কেস 2, এপ্রিলে নির্বাচন, ডক্টর ইউনূসের এমন মন্তব্য নতুন নয়, পুরনো। এপ্রিলে নির্বাচিত সরকার পাবে দেশ, এরপর চুপচাপ সরে যাব। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এমন মন্তব্য ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, এটি নতুন কোনো মন্তব্য নয়, বরং পুরনো। মূলত গত 12 জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, এপ্রিলে আমরা নির্বাচিত সরকার পাব এবং এরপর আমরা চলে যাব। এটি ছিল তারেক রহমানের সঙ্গে 13 জুন অনুষ্ঠিত বৈঠকের আগের বক্তব্য। পরবর্তীতে গত 13 জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, সব প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে। অথচ সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, এপ্রিলে নির্বাচনের বিষয়টি ডক্টর ইউনূস বৈঠকের পর বলেছেন, যা সত্য নয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এও জানা যায়, 13 জুনের পর থেকে ডক্টর ইউনূস আর এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। ফলে এটি বিভ্রান্তিকর প্রচারণা ছাড়া কিছু নয়। সুতরাং লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পূর্বে আগামী সংসদ নির্বাচনের তারিখ নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যকে তারেক রহমানের বৈঠকের পর ডক্টর ইউনূসের করা মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর। কেস 3, আমার সব শেষ করে দিচ্ছে ইরান, এমন মন্তব্য করেননি নেতানিয়াহু। সম্প্রতি একটি ফটো কার্ডে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমার সব শেষ করে দিচ্ছে ইরান। যমুনা টেলিভিশনের লোগোযুক্ত সেই ফটো কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও ডিজিটালভাবে সম্পাদিত। রিউমার স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী নেতানিয়াহু এমন কোনো মন্তব্য করেননি। আসলে যমুনা টিভির আসল ফটো কার্ডে লেখা ছিল, ইরানি হামলায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর। ফটোকার্ডের অন্যান্য অংশ হুবহু একই থাকলেও মূল শিরোনামটি কেটে সেখানে নতুন বিভ্রান্তিকর শিরোনাম বসানো হয়েছে বিভিন্ন ফন্টে। রিউমার স্ক্যানার যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ঘেটে আমার সব শেষ করে দিচ্ছে ইরান, এমন কোনো শিরোনামে প্রকাশিত ফটোকার্ড বা প্রতিবেদন খুঁজে পায়নি। আসল প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের বিধ্বস্ত এলাকা বাটিয়াম শহরে ইরানি হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেন, ইরানকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে। তবে কোথাও আমার সব শেষ করে দিচ্ছে ইরান মন্তব্যটি ছিল না। সুতরাং নেতানিয়াহুর নামে প্রচারিত মন্তব্যটি মন গড়া এবং যমুনা টিভির ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।